আবহাওয়া অনুকূলে থাকায় গাইবান্ধায় এবার ভুট্টার ফলন ভালো হয়েছে, তবে চরাঞ্চলে সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে কৃষকের। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্স জানাবেন গাইবান্ধা জেলায় ঠিক কত হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে এবং কৃষকরা কি বলছেন। গাইবান্ধা জেলার ব্র্যান্ডিং ফসল ভুট্টা। এই ভুট্টা গাইবান্ধায় চরাঞ্চল প্রচুর থাকার জন্য এই ভুট্টার ফলনও গাইবান্ধায় খুব ভালো হয়ে থাকে। এবছরও গাইবান্ধার ভুট্টার ফলন ভালো হয়েছে, কিন্তু ভুট্টার ফলন ভালো হলেও বীজের দাম এবং সারের দাম নিয়ে চরাঞ্চলের কৃষকদের কিছুটা অসন্তোষ রয়েছে। চরাঞ্চলে এগুলোর দাম অনেকটা বেশি হয়ে যায়। আর তাছাড়া মাঝামাঝি পর্যায়ে যখন সেচের সময়, তখন সেচের জন্য যে প্রয়োজনীয় তেল, সেই তেলের দাম অনেকটা বেশি হওয়ায় এবং সংকট থাকায় কৃষকরা ঠিকভাবে তেল নিতে পারেনি। তাছাড়া ভুট্টার ফলন ভালো হলেও ভুট্টা যখন কাটা হয় তারপরে ভুট্টা শুকানোর জন্য তারা পর্যাপ্ত রোদ পায়নি এই সময় বৃষ্টি হওয়ার কারণে। আমি একজন এই বিক্রেতার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এবার ভুট্টার দাম কেমন যাচ্ছে। ভুট্টার দাম প্রথমের দিকে একটু ভালো গেছে, তারপরে যখন পুরা মারাইয়ের সময়, এই সময় ভুট্টা অতিবৃষ্টির কারণে ভুট্টায় মারাই করার খুব সমস্যা হয়ে গেছে, যার কারণে কৃষকরা মার খেয়ে গেছে। বিঘা প্রতি 8-10 মণ ভুট্টা কম হয়েছে এবং বাজার মূল্য কম পাচ্ছে 200-300 টাকা। আমরা যারা ব্যবসায়ী আছি আমরাও বাজার মূল্য ঠিকমতো পাচ্ছি না। আমরা এই ভুট্টা যখন মিলে প্রেরণ করতেছি তখন আমাদের গাড়ি ফেরত আসতেছে, ফাঙ্গাস জাতীয় একটা হয়েছে আর কি, সমস্যা হয়েছে ভুট্টার মধ্যে, যার কারণে ভালো মিলে আমরা এই ভুট্টাটা বাজারজাত করতে পারতেছি না। কৃষক 200-300 টাকা বাজার মূল্য কম পাচ্ছে, আর আমরা ব্যবসায়ী যারা আছি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। সব দিক থেকে ভুট্টার এবার যারা ভুট্টার সাথে জড়িত সবাই মোটামুটি ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাইবান্ধার চাষিরা ভুট্টা চাষে নিয়ে খুব আগ্রহ করে থাকে, বিশেষ করে চরাঞ্চলের মূল ফসলই হচ্ছে ভুট্টা। তো এই ভুট্টার ফসলে চরাঞ্চলের চাষিরা ঠিকভাবে মূল্য না পাওয়ার জন্য তারা কিছুটা হতাশগ্রস্ত আছে। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ ভুট্টা নিয়ে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। প্রিন্স, ধন্যবাদ আপনাকে।